মধ্যে 10টা বছর চলে গেল। এখন 10টা বছর পরে সে ভালো করে খেতে পারেনি, ভালো করে ঘুমাতে পারেনি, রুগ্ন শুকনো হয়ে গেল। কি ব্যাপার? আমি এখানে রাস্তায় পড়ে ঘুমাচ্ছি, তুমি আমাকে ডাকছো কেন? ছেলেটা বলে, আমি তোমাকে চিনি না, জানি না, আমাদের রাজ্যের মধ্যে পড়ে তুমি ঘুমাচ্ছ, কি ব্যাপার, তোমার পরিচয়? অর্জুন চিন্তা করলো, 10 বছর আমি বনে বনে কাটিয়ে দিলাম, আমার পরিচয় সারা বিশ্বের মানুষ জানে, আমার নাম শুনে, কিন্তু এই একটা বাচ্চা ছেলেকে আমার পরিচয়টা দিতে হবে। অর্জুন বলে, আমার পরিচয় যদি না দিই তাহলে করবিটা? ছেলেটা বলে, যদি পরিচয় না দাও তাহলে এই মুহূর্তে ঘাড় ধরে আমাদের রাজ্য থেকে বের করে দেব। অর্জুন বলে, সময় যখন খারাপ যায় চামচিকে কে নাতি মানে সে চিন্তা করছে 12 বছর বনবাসে হয়েছে, 10 বছর কাটিয়ে দিয়েছি, আর 2 বছর রাস্তায় পড়ে আছে বলে একটা বাচ্চা ছেলে বলে ঘাট ধরে বের করতে দেবে? এই আমাকে টেনে তুলতে পারবি? বলে হ্যাঁ। কারণ ছেলেটা কি করেছে, অর্জুনের হাত ধরে টানাটানি করছে, ওঠো ওঠো ওঠো। এখন যেই মা টানাটানি করছে, ছেলেটার মাথায় ছিল একটা রাজ মোটর, এখন টানাটানি করতে করতে রাজ চূড়াটা খুলে মাটিতে পড়ে গেছে, মাটিতে পড়ে গেছে। কিন্তু ছেলেটার মাথায় যা চুলগুলো ছিল সব তার পিছন দিকে ছড়িয়ে পড়েছে। আচ্ছা আপনারা বলুন তো, এটা ছেলে হবে না মেয়ে হবে? ছেলে। ছেলে মেয়ে ছেলে। আরে যে কোনো একটা বলতে হবে, কি হবে? আচ্ছা ছেলে মেয়ে এখন বোঝা যায়? বোঝা যায় না। কিন্তু অর্জুন এতক্ষণ দেখছিল একটা সুন্দর ছেলে, পরক্ষণে অর্জুন দেখতে পাচ্ছে একটা অপরূপা সুন্দরী মেয়ে। কিন্তু যেই টানাটানি করেছিল, অর্জুন দেখতে পেল একটা সুন্দর নারী ওখানে দাঁড়িয়ে আছে। মেয়েটা কি করেছিল, অর্জুনের হাত দুখানা ধরেছিল, কিন্তু অর্জুন দেখা মাত্রই মেয়েটার প্রেমে পড়ে গেছে। অর্জুন এবার ঘুরিয়ে মেয়েটার হাতটাকে ধরেছে, আর একটা আঙুল দিয়ে অর্জুন মেয়েটার চিবুকটাকে ধরেছে, চিবুক এক দৃষ্টিতে অর্জুন তাকিয়ে। কে তুমি? কে তুমি? কে তুমি তন্দহরণী? কে তুমি তন্দহরণী? কে তুমি? কে তুমি? কে তুমি তন্দহরণী? কে তুমি তন্দহরণী? শিবের সে মানে শিবের সে মানে
এক দৃষ্টিতে তাকায়। আজি তোমায় দেখে হলো মনে, তুমি ছিলে চোখেরই কোণে। আজি তোমায় দেখে হলো মনে হচ্ছে তুমি ছিলে চোখেরই কোণে। তোমায় পেলাম আমার মনে, তুমি ছিলে চোখেরই কোণে। আজি তোমায় দেখে হলো মনে, হরণে তুমি তন্দ্রা হরণে। তুমি ইন্দ্রের ইন্দ্রাণী তারা হয়, শিবের শিবানী। হে রমণী রমণী গো, হে রমণী রাম রাম রমণী। রমণী গো রমণী গো রমণী গো। বলি একবার চৈতন্য মহাপ্রভুকে, রাধা মাধবকে আমার হাতটা ছাড়বে কে? না না, তোমার লজ্জা করছে না? আমি একটা মেয়ে হয়ে, তুমি একটা ছেলে হয়ে আমার হাত দোকানে ধরে রেখে দিয়েছো। এখন অর্জুন কি করেছে? তাড়াতাড়ি হাতটাকে ছেড়ে দিয়েছে। কিন্তু মেয়েটা যে জিজ্ঞাসা করেছে তোমার পরিচয়টা কি, অর্জুন এখন প্রেমে পড়ে গিয়ে হঠাৎ করে বলে আমি তো তৃতীয় পাণ্ডব অর্জুন। যেই বলেছে অর্জুন, মেয়েটা এবার স্বপ্ন দেখতে শুরু করেছে। বলে ছোটবেলায় আমার মা যখন আমাকে কোলে বসে দুধ খাওয়াতো, তখন মা তো এই অর্জুনের কথা আমাকে অনেক বলতো। জানিস মা, অর্জুন আজকে বড় বীর, অর্জুন হলো বড় যোদ্ধা, তার সঙ্গে যুদ্ধ করে কেউ জিততে পারতো না। কি সুন্দর দেখতে, নানান কথা মেয়েটা চিন্তা। কিন্তু অর্জুন বলে কিনা তোমার নাম, এই ঘন জঙ্গলের মধ্যে আর কাউকে দেখতে পাচ্ছ না, তুমি একটা সুন্দরী মেয়ে, আমাদের বনে জঙ্গল, কে তুমি? মেয়েটা বলে তুমি যে রাজ্যের মধ্যে দাঁড়িয়ে আছো, এই রাজ্যটার নাম হলো মণিপুর রাজ্য। আর এই মণিপুর রাজ্যের রাজা হলো চিত্রভানু। চিত্রভানুর একটি মাত্র কন্যা, নাম আমার চিত্রাঙ্গদা। যেই বলেছে চিত্রাঙ্গদা, অর্জুন চিন্তা করলো যে নামটা হতো বেশ ভালো। কিন্তু চিত্রাঙ্গদের দিকে চিন্তা করলো, আমার বাবা তো আমার বিয়ে দেবে বলে চিন্তা ভাবনা করছে, পাত্র খোঁজাখুঁজি করছে, তাহলে আমি যদি এই অর্জুনকে বিয়ে করতে পারি, একে তো সারা জীবনে কেউ মারতে পারে না। তাহলে এর সঙ্গে যারা যুদ্ধ করবে তারা মরবে, এই তো আর ঠিক আছে। তাই চিত্রাঙ্গদা হঠাৎ করে প্রস্তাব দিল, আমি তোমাকে বিবাহ করতে। কিন্তু অর্জুন বিয়ের কথা শুনেই চিন্তা করে তো যে যে অফার দিচ্ছে, কে নিজে থেকেই বলে আমাকে বিয়ে করতে। এখন অর্জুন চিন্তা করলো 10 বছর বনে বনে কাটিয়ে দিয়ে, বাকি আছে 2 বছর। তাহলে এ যদি আমার নিজে থেকে বিয়ে করবে বলে, এ তো যে সে ঘরের মেয়ে নয়, এ তো রাজার মেয়ে। তাহলে রাজার মেয়ে, একে যদি আমি বিয়ে করি, রাজ সিংহাসনে ঘুমাতে পারবো, বনে বনে আমাকে শুয়ে থাকতে হবে না, বনের ফল বনের জল খেয়ে থাকতে হবে না, রাজভোগ রাজমিষ্টি খেতে হবে।
কি তাহলে অপারে এই যে বিয়ের ব্যবস্থা করতে বলো তোমার বর। এখন চিত্তাঙ্গদা বলে ঠিক আছে আগামীকালে বিয়ে হবে। এবার ওই মণিপুর রাজ্যে আজ কি আনন্দ, কি আনন্দ হয়েছে দেখো মণিপুর মাঝে, কি আনন্দ হয়েছে দেখো মণিপুর মাঝে, কি আনন্দ হয়েছে দেখো মণিপুর মাঝে, আজ কি আনন্দ, কি আনন্দ হইল দেখো মণিপুর মাঝে, উলুধ্বনি শঙ্খধ্বনি তা না হয় হরিধ্বনি, নিতাই গৌর হরি 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 বল হরি বল হরি বল, করে ভক্তগণে উলুধ্বনি শঙ্খধ্বনি উলুধ্বনি হরিধ্বনি করে ভক্তগণে, কি আনন্দ হইল দেখো মণিপুর মাঝে, আজ কি আনন্দ হইল দেখো মণিপুর মাঝে, আজ কি আনন্দ হইল দেখো মণিপুর মাঝে, আজ কি আনন্দ হইল দেখো মণিপুর মাঝে। বলে একবার চৈতন্য মহাপ্রভুকে রাধা মাধবকে শেষ করব কে? হরি বল হরি। আর কত বিয়ে হবে? কে তাহলে বিয়ের দিনটা কি দিন? বলুন বিয়ের দিনটা কি দিন? সৌরাতে বিয়ের পরের দিনটা তাই বলে নাকি নীল রাত। কে কাল রাত্রি তারপরের দিনটা কি? নাকি শিব পরিবার ফুলসজ্জা রাত্রি কি? কিন্তু ফুলসজ্জা রাত্রিরে মণিপুর রাজ্যে আজকে ওই তৃতীয় পাণ্ডব অর্জুন কি করেছে? সে আজকে জামাই কে? এখন ফুলসজ্জা রাত্রিরে অর্জুন যেই আজকে শয়ন করতে যায় হঠাৎ ওই চিত্রাঙ্গদা কি করে? চিত্রাঙ্গদা প্রতিটা দিন আজকে স্বামীর চরণ তলেতে বসে, আর ওই স্বামীর চরণ তলেতে বসে শুধু একটা কথাই প্রার্থনা করে যে মেয়েদের আজকে বিয়ের পরে একটাই মাত্র তাদের আশা যে তাদের সন্তানাদি হবে, তারা স্বামী আজকে সব। কিন্তু ওই চিত্রাঙ্গদা প্রতিটা দিন রাতের বেলা আজকে স্বামীর চরণ তলে বসে শুধু আজকে স্বামীকে নিয়ে মেতে আমার প্রাণ রমণ হৃদি ভূষণ হৃদয় হৃদয় রতন স্বামী, হৃদি ভূষণ হৃদয় আমার প্রাণ রমণ হৃদি ভূষণ হৃদয় রতন স্বামী, বাহিনী নিরূপি তোমারে মন মাঝে অন্তর হৃদি ভূষণ হৃদয় রতন স্বামী, আমার প্রাণ রমণ হৃদি ভূষণ হৃদয় রতন
হৃদয় ঘোষণ হৃদয় রতন স্বামী আমার প্রাণ রমন হৃদয় ঘোষণ হৃদয় রতন স্বামী আমার হৃদয় রতন স্বামী আমার হৃদয় রতন প্রতিটা দিন আজকে চিত্রাঙ্গদে ওই গভীর রাত্রিরে অর্জুনের চরণ তলাতে বসে একটা দিন কেটে যায়, দুটো দিন কেটে যায়, কাটতে কাটতে এইভাবে অর্জুনের জীবন থেকে 2 বছর চলে যায়। কিন্তু যেই 12টা বছর পূরণ হয়ে গেল, অর্জুন এদিকে চিন্তা করতে লাগলো যে এবার তো আমাকে চলে যেতে হবে, কারণ 12 বছর আমি বনবাসী হয়েছিলাম, আজকে 12টা বছর আমার জীবন থেকে চলে গেল, তাহলে আমাকে এবার হস্তিনাপুরে চলে যেতে হবে। ওই 12 বছর কেটে যাবার পরে একদিন গভীর রাত্রিরে হঠাৎ এদিকে অর্জুন কি করেছে, চিত্রাঙ্গদাকে ডেকে উঠেছে। চিত্রাঙ্গদা, বলো শোনো, আমি তোমার সঙ্গে কিছু কথা বলবো। হ্যাঁ বলো, আমার সঙ্গে কি কথা বলবো? না আজকে তুমি আমার স্ত্রী, আমি তোমার স্বামী। বলে হ্যাঁ সেটা জানি, আমাদের 2 বছর হলো আজকে বিয়ে হয়ে গেল, আমরা দুজনে সংসার করছি, কিন্তু একটা কথা বলে দিচ্ছি, আমি কিন্তু এই জায়গায় থাকতে পারবো না, আজকে আমি চলে যেতে। তাই অর্জুন কি করলো, আজকে হলে সে বলে বলল যে চিত্রাঙ্গদা, এই রাত্রিরেই আমি চলে যাচ্ছি, তবে একটা কথা শুনে নাও, সকাল হবে আর সকালবেলা উঠে যদি তুমি এই রাত্রির কথা কারো কাছে প্রকাশ করো, আগামী 3টে দিনের মধ্যে আমার মৃত্যু হবে। হ্যাঁ, দ্বিতীয়ত এই যে রাত্রি আমি তোমাকে পরিত্যাগ করে চলে যাচ্ছি, এমনকি তোমার বাবা পর্যন্ত জানতে পারবে না। যদি এই রাতের কথা গোপনে রাখো, তাহলে যতদিন তুমি বাঁচবে ততদিন আমার পরিচয় হাতে শাঁখা মাথার সিঁদুর থাকবে, আমি চলে যাচ্ছি। অর্জুন কি করলো, চিত্রাঙ্গদাকে 2 বছর আগে বিয়ে করার পরে যেই গভীর রাত্রিরে চলে যাচ্ছে, স্বামী আজকে অর্জুন চলে যাবে, কিন্তু চিত্রাঙ্গদা সে ওই গভীর রাত্রিরে দরজার সম্মুখে থাকে। আমার প্রাণ স্বামী, প্রাণ স্বামী চলে গেল, ও সজনী প্রাণ চলে গেল, ও সজনী আমার প্রাণ স্বামী, প্রাণ স্বামী চলে গেল, ও সজনী আমার প্রাণ স্বামী চলে গেল। কথায় আছে, পাপ যেমন তার বাপকে ছাড়ে না, তদ্রূপ কোনো গর্ভবতী মহিলা 1000 বস্ত্র দিয়ে তার গর্ভটাকে ঢেকে রাখতে পারে। অর্জুন আজকে চলে গেল, কিন্তু আজকে ওই মণিপুর রাজ্যের মধ্যে চিত্রাঙ্গদা একটা ফুটফুটে সন্তানের জন্ম, কিন্তু সন্তানটার নাম কি রাখবে? বীর অর্জুনের ছেলে বলে তার নাম দেওয়া হয়েছিল মহাবীর বব্রবাহন। তাহলে এই সেই বব্রবাহন যে অর্জুনের ছেলে, আজকে বব্রবাহন এবার আমরা জানবো নিজের বাবা অর্জুনকে হত্যা করলো। আসুন এবার এতটুকু আমরা জানবো অল্প সময়। তাহলে যে বব্রবাহন প্রতিটা দিন আজকে ভগবানের চরণ তলেতে শুধু বসে, আর ওই ভগবানের চরণ তলে বসে শুধু একটাই প্রার্থনা করে, হে দয়াময়, তুমি কৃপা করলে তবে মানুষ আজকে কথা বলতে পারে, তুমি কৃপা করলে তবে একটা গাছেতে ফুলটা ফুটতে পারে, তুমি কি আমায় কৃপা করো?
আজকে ওই ছোট বব্রু ভগবানের সঙ্গে কথা বলো। দেখতে দেখতে যখন বব্রু বাহনের 5টা বছর বয়স হলো, এই 5 বছরে বব্রু বাহন কি করে? ধুলাই দিয়ে গড়াগড়ি বব্রু মাতাল হয়ে যায়। হরি বলে নাচে তার জ্ঞান থাকে না। হরি বল নাচি যে তার হরি হরি থাকে না। হরি বলে নাচে যে তার জ্ঞান থাকে না। হরি বল নাচি যে তার জ্ঞান থাকে না। হরি বল 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 ধুলাই দিয়ে গড়া গড়ি ধুলাই ধুলাই ধুলাই। আচ্ছা, সবাই কিন্তু ধুলো কথা মারতে চায় না। আজকে গৌরাঙ্গ মহাপ্রভু তিনি মেনে নিতে পারেন না। তাহলে অহংকারী ব্যক্তি ছিল কে? জঙ্গল আর ওই জগাই মাধায় সকল গোপাল জগাই মাধায় তারা তো কোনোদিন হরিনাম করে নাই। অহংকারে সিংহাসন ছেড়ে দিয়ে কোনদিন তারা ধুলোতে করা করি দিল নাই। হৃদয় দূর হরি হরি বল। দেখুন তাহলে চপল গোপাল জগাই অহংকারের সিংহাসন ছেড়ে দিয়ে আজকে ধুলোতে করা করে দিল। কেন? গৌরাঙ্গ মহাপ্রভু মেনে নিতে পারল না। তাদের ঘন্টের মধ্যে তুলসীর মালা পরিয়েছিল। কি বাবা, তাই তো? তুলসীর মালা পরিয়ে আজও পর্যন্ত তারা শুধু বলে যায়, কি বলুন তো? হরি বল 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 হরি বল। প্রেম ভক্তি দিয়ে রাখলে তারে বলে একবার চৈতন্য মহাপ্রভুকে রাধা মাধবকে এদিকের হলো একদিকে 5 ফিটে শুধু চোখের জলে দিতে। কিন্তু কেন? আজকে সেই ছোটবেলা থেকে আমি দেখছি আমার মা একদিকে বিছানায়, আমি একদিকে বিছানায়, মা শুধু কুমড়ে কুমড়ে কেঁদে বালিশগুলোকে দিয়েছি। বব্রবাহন প্রতিটা দিন লক্ষ্য করত। কিন্তু সে যতই বড় হচ্ছে, দেখতে দেখতে বব্রুর যখন 20টা বছর বয়স, ওই 20 বছরের বব্রু ছুটে যায় খেলার মাঠে। এখন খেলার মাঠে যখন চলে যায়, তার বন্ধুদের সাথে বব্রু আজকে খেলা করে। তার বন্ধুরা বলে, হ্যাঁ রে বব্রু, আজকে তোর 20টা বছর বয়স, তাহলে আমাদের যখন খেলা শেষ হয়ে যায়, আমাদের বাবারা আসে, আমাদের মায়েরা আসে, আমাদেরকে খেলা শেষ হয়ে গেলে কোলে করে বাড়ি নিয়ে। কিন্তু তুই আজকে ছোটবেলা থেকে আমাদের খেলার মাঠে খেলতে আসছিস, তোর বাবা তো কোনোদিন আসে। তবে তোর কি বাবা নেই? বব্রুর মনের মধ্যে প্রশ্ন যে আমার বন্ধুদের সকলের বাবা আছে, না আমার বাবাটা কোথায়? ওই আজকে প্রশ্ন থেকে ছুটে গেছে মায়ের কাছে, মা। কি বাবা? না মা, তোমাকে আমি একটা কথা বলতে চাই। কি কথা? না একটা কথা বলি, আমার বন্ধুদের প্রত্যেকের বাবা আছে, তাহলে আমার বাবা কোথায়? চিত্রাঙ্গদা তখন চিন্তা করেছিল যে আমার স্বামী আজকে যাবার সময় বলে গিয়েছিল, এই রাত্রিরে কথা যদি কাউকে বলি, তাহলে আমার স্বামীটা যেখানেই থাকুক না কেন, আগামী 3 দিনের মধ্যে তার মৃত্যু।
না আমি কিছু করবো। এই বাবা, তবে তোর বাবা কোথায় এটা জানি, যার চরণ তলে তুই জন্মের পর থেকে বসে বসে খাস। সেই ভগবান শ্রীকৃষ্ণ বলতে পারে, কৃষ্ণের কাছে চলে যায়। বব্র কি করেছে? মায়ের কথা শুনে এবারে বব্র বাহনের আজকে ভগবানের চরণ তলে বসেছে। ভগবানের উদ্দেশ্যে জানাচ্ছে, প্রভু গো করম করুণা এই অভাজনে, এই নিবেদন করু রেখো গোয়ামায় রাপা, গোয়ামায় রেখো গোয়ামায় রাপা, করুণা চুরি দোষ গুণে ক্ষমা করো, তোমার লাগি যদি করে থাকে চুরি, তোমার লাগি যদি করে থাকে চুরি, দোষ গুণে দুঃখ ক্ষমা করো রে। তবুও তোমার নাম করিব সদা, 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 এই নিবেদন করু ভক্ত যদি ভগবানের চরণ তলে বসে কাঁদি, ভগবান আজকে থাকতে পারে না। বব্র বামন আজকে ভগবানের চরণ তলে বসে কাঁদছে যে আমার বাবা কোথায়, আমার বাবা কোথায়। 20টা বছর আমার বয়স হয়ে গেল, আমার বন্ধুদের প্রত্যেকের বাবা রে, কিন্তু আমার বাবাকে কোনোদিন আমি দেখিনি। মা বলে দিল তুমি নাকি জানো, তাহলে বলো আমার বাবা। ভগবান শ্রীকৃষ্ণ চিন্তায় পড়ে গেল যে সত্যিই তো আমি তাকে চিন্তা করে নিয়েছিলাম যে অর্জুনকে আজকে নিয়ে যেতে হবে সেই মণিপুর, কারণ আমি তো প্রতিজ্ঞা করেছিলাম অর্জুনের ছেলের হাতে অর্জুনের মৃত্যু দিতে হবে। তাহলে সময় আমার হয়েছে, সেটা কে জানিয়ে দিল? একমাত্র অর্জুনের নিজের ছেলে। তাই কৃষ্ণ আজকে চিন্তা করলো যে অর্জুনকে এবার মণিপুর রাজ্যে নিয়ে যাবো কি করে। না ভাবলো যে যুধিষ্ঠির অন্তরের মধ্যে ঢোকাতে হবে যে অশ্বমেধ যজ্ঞ করতে। কৃষ্ণ চিন্তা করলো যে যুধিষ্ঠির অন্তরের মধ্যে ঢোকাতে হবে অশ্বমেধ যজ্ঞ করতে। তাহলে অশ্বমেধ যজ্ঞ মানে অশ্ব দিয়ে যজ্ঞ। আর যুধিষ্ঠির কি করবে? যে অশ্বটাকে আহুতি দেবে সে অশ্বটাকে পূজা অর্চনা করেছেন, আর ওই পূজা অর্চনা করে ছেড়ে দেওয়ার পরে আমি কি করব? মায়াজাল বিস্তার করে ওই অশ্বটাকে ঘুরতে ঘুরতে ঘুরতে